হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি ভাবছি যে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি কন্টিনিউ করব আর রেগুলার ব্লগ আপলোড দিব। তো এখন বাজে প্রায় 3টা 10, আন্দাজে বললাম, এরকমই হবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি, দেখি কোথায় যাই না যাই, কি করি না করি, সবই তোমাদেরকে আমি আমার আজকের এই ছোট্ট ব্লগে দেখাবো। আশা করতেছি তোমরা আমার ব্লগগুলো অনেক বেশি সাপোর্ট করবা। তো এখন আমি পুরাপুরি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। তো আমি হচ্ছে একদম রেডি, আর আমি এখন হচ্ছে বের হব। এর মধ্যে আমি হচ্ছে আমার আপুদের ভাইয়াদের মানে আমার ফ্রেন্ড সার্কেলদের আসতে বলছি। ফ্রেন্ড সার্কেল মানে 2-1 জন ফ্রেন্ড আর কি। তো সবাইকেই তোমরা বেশিরভাগ ফেসবুকে দেখো, খুবই পরিচিত মুখ। তো আজকে আমার সাথে আমার ব্লগের সাথে তোমরা তাদেরকেও দেখবা। আর এখন আমি রেডি হচ্ছি। আমার এই যে ব্যাগ, এটাই আমি সবসময় ব্যবহার করি। আর সবচেয়ে বেশি এই ব্যাগের ভিতর যেটা থাকে সেটা হচ্ছে এই মাইক্রোফোন, যেটার মাধ্যমে তোমরা আমার ভয়েসগুলা ক্লিয়ারলি শুনতে পাও। আর কিছু খুচরা হাবিজাবি টাকা তো থাকেই। এখন আমি জুতা নিয়ে আসবো আর বের হয়ে যাব। আর আজকে সারাদিন না, মানে যতক্ষণ আর কি আমি আমার বন্ধুদের সাথে থাকি, ভিডিওস করি, তোমাদেরকে সব কিছু আজকের ব্লগে দেখাবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তো এখন হচ্ছে আমি বাইরে যাওয়ার আগে চলে আসছি একটু স্কুলে। এই যে আমার বান্ধবীর কথা আপনারা কিছু শুনতে পাবেন না, কারণ মাইক্রোফোন আমার কাছে। তো এখন আমি চলে আসছি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। হয়তো তোমরা অনেকেই চিনো, এটা হচ্ছে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ। এই যে তোমাদেরকে দেখাই, এই যে স্মৃতিসৌধের মাথাটা দেখা যাচ্ছে, আর এই যে সুন্দর জাতীয় স্মৃতিসৌধ। তো আমার বন্ধুদের আসতে বলছি, আমার বন্ধুদেরকেও একটু দেখাই। তোমরা সবাই অবশ্য চিনো, তাও দেখাই। এই যে দর্শক মণ্ডলী, আমার বন্ধু, সবাই তাকে ফেসবুকে দেখে থাকেন, আজকে একটু ইউটিউবে আমার ব্লগেও দেখেন। ইউটিউবার তুমি এখন হ্যাঁ, এখন আমি ইউটিউবার। ইউটিউবে ব্লগ বানাও, সফলতা পাবা খুব তাড়াতাড়ি। হ্যাঁ অবশ্যই। আপনি কয়টা প্রেম করেন? একটাও না। মিছা কথা কন কে? সত্যি কথা, কি প্রেম করি আমি? আমি যদি প্রেম করতাম আমি নবীনগরে বসে থাকতাম। তে কই যাইতেন? অন্য জায়গায় যাইতাম। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমার বন্ধুকে দেখালাম। আপনারা ভাববেন না আমি আর আমার বন্ধু একা একা এসেছি, আমার আরো বান্ধবী আছে, কিন্তু ক্যামেরার সামনে তারা আসবে না। আমি দেখাই। কি দেখাবেন? না, পারমিশন ছাড়া ভিডিও করা উচিত না, ঠিক আছে? আমার কাছে ফুল বেচবার আইছো? আমরা কি কাপল? আমরা কি কাপল? হ্যাঁ, কেমন আছো তুমি? এই তো ভালো। তুমি আমাকে যে যে রোদের ভিতরে ওরাকটা ঘোরাইলা, এটা কি ঠিক? আচ্ছা, তুমি লেট করে আইছো চান্দু। গরমের মধ্যে কালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছো? হ্যাঁ, তুমি এমনিই কালো। অমন করে দিলা। হ্যাঁ, প্রকৃতি আমার সাথে সব সময় খারাপ করে। আমি নিচে বসছিলাম, এই ঘাসে বসছিলাম, আর আমার জামাটা ভিজে গেছে। কেন এখানে কেন পানি ফেলতে হবে আপনাদের? জানেন না আপনারা এখানে আমরা বসি? আমরা এখানে 2 জন বসে আছি, ঠিক আছে, সব পাবলিকের সাথে। আর এখানে আমাদের ভায়া সেলফি তুলে দিচ্ছে মেয়েদেরকে। তুমি কি আমাকে সেলফি তুলে দিবে? না, কেন? এমনিতেই তুমি ভালো লাগে তুমি না। তো দেখো বাটপার, ও তো বাটপার গাইজ। কেন? ও আমার বান্ধবীরে পছন্দ করে। ছি ছি, আমি লাইভকে পছন্দ করি। ছি ছি ছি, এটা আমি জীবনে তোমার কোন বিশ্বাস করি বান্ধবী না। আমাকে দিবা বলো? কাউকেই দিব না। কেন? একটা দাও আমাকে। না, তুমি লুচ্চা। ছি ছি। এই যে দর্শক মণ্ডলী, দিনাজপুরের সুন্দরী চলে এসে পড়েছে। আপনারা যাকে সবসময় ফেসবুকে দেখেন, চুপ থাকেন। আমাকে ক্ষমা দেখলেই ভিডিও ভাইরাল, বুঝো নাই? আমাকে ক্ষমাটাই যথেষ্ট, আমাকে লিংক ভাইরাল করা লাগবে। ভিডিও নাও, আমি ভিডিও করি। আরে না কও, তুমি পোলারে বিয়ে করবে না মেরে বিয়ে করবা, কইয়া যাও। বুঝলাম না। হাই দাও। আচ্ছা, ওকে আসলে ছেলে না মেয়ে? দাও রে ক্যামেরা ধরো। ও হলো মেয়ে, কিন্তু আর কি ছেলেদের মতো থাকতে পছন্দ করে। আচ্ছা চলো সামনে যা, দুটো স্লো মোশন ভিডিও নিয়ে চলে যাই। তোমাকে লাগে ভিডিও করে দাও না তোমরা, যা। চলো, এখন আমরা ফটোশুট করছি, ফটোশুট করা শেষ। এখন আমরা একটু ঘুরতে যাব। কই যাব? এটা বলা যাবে না, সিক্রেট। ঘুরে মুড়ে তারপর বাসায় চলে যাব, বুঝেছো? এখানে ছবি তোলা চলছে সবার। সিনেমাটিকে লইছো, সমস্যা নেই। এখন আমি হচ্ছে আমার বন্ধুকে টিকটক বানিয়ে দিচ্ছি। আহেন, হ্যাঁ আহেন, আমারে ধৈর্য পিছে পয়রা যেন না যাই। আইসি, পয়রা গেলাম। এত ভিড়, কই যাইতেছেন? সেনায়?
ফোনের জন্য কি যেন কিনবো তাই যাইতাছে, তাই আমরা লগে লগে পিস ধরছি। কোম্পানি দিও, তোমরা কোম্পানি দিও। কিছু কি কিনে দিতে চাও তুমি? থাক, তোমার থেকে আমি নিব না, নিব শপিং মল থেকে, এরকম রাস্তা থেকে না, ঠিক আছে? ও তুমি এগুলা কিনবা? এই ওকে একটা এগুলা কিনে দেওয়া উচিত। দেখ তো কোন চিপা দিয়া যাইতাছি, এত ভিড়, আল্লাহ। এদিক দিয়ে কেমনে যামু, রাস্তার এই অবস্থা, কি একটা অবস্থা, রাস্তায় হাঁটার জায়গা পর্যন্ত নাই। লাইবা তুমি নাকি মানুষকে বাস দাও? কে কয় তোমারে? ভিডিওতে দেখলাম। হইছে, মানুষ মিথ্যা কথা বলে। বলে শুধু লাইবা বাস দেয় মানুষদেরকে। তোমাকে আমি বাস দিতে চাই। আমাকে বাস দিও না। আইকলা, তুমি কোথায় আসছো লাইবা? তুমি জানো না কোথায় আসছি? আমি তো চিনি না, এই জায়গায় নতুন আসলাম। তুমি চিনবাও না, তুমি গরিব, গ্রামের খ্যাত, গ্রামের চাচাতো ভাই। কে পড়ে যাবো কে? কি ভাই, আমার এত খ্যাত মনে করেন? আমি কি আপনাদের মতো গ্রামের চাচাতো বোন? গ্রামের চাচাতো বোনরা নতুন নতুন শপিং মলে এসে আমাকে মনে করে আমি পড়ে যাই। একবার পড়ে গেছি দেখে কি বারবার পড়ে যাব? কি কি একটা অবস্থা দেখছেন? এই যে গ্রামের চাচাতো বোন এখনই পড়ে গেছিল। সুন্দরী বাতাস খাচ্ছে, এই যে উপরে বাতাস, এখানে গ্লাস লাগাতে এসেছে। এটা ভালোটা? কোম্পানিটা অনেক ভালো। 300 বলছি, দেয় না। দেখেন এত বড় একটা শপিং মলে এসে দাম দর করে 300 200। তা 300 টাকার দাম না 300 কম, আমি কি ভাব দেখে কম যে 3000 দিমু দেন? হ্যাঁ অবশ্যই। কেন আমি বেশি দিব? হ্যাঁ বেশি দিমু কে? তুমি বেশি দিয়ে কিনো? হ্যাঁ অবশ্যই। তুমি কোন জিনিস কয় টাকায় কিনো? আচ্ছা, ভিডিও আমার কাছে আইফোন আছে, রেডি থাকো। এই যে 200 টাকার মাল কিনলো। মালই তো 200 টাকার, এনে আবার 200 টাকার কি আছে দেও যে? মানুষ খাওয়া দাওয়া শুরুতে ব্লগ বানায়, আর আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খাওয়ার আগে যদি ব্লগ করতাম, ওটা যদি দেখাইতা পেট খারাপ করতো, কারণ অনেক গরিব মানুষ ভিডিও দেখে। অনেকজনে কি বলে জানো, যে তোমরা খাওয়া দেখে আমাদের দেখাও, ভিডিও করে, এটা ঠিক না। আরে বোন, যারা ভিডিওটা দেখতেছে তারাতে স্মার্টফোন আছে, তার মানে তারও খাওয়ার সামর্থ্য আছে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন বেরিয়ে যাব, জামা কাপড় কিনবো, ঘুরবো। আজকের ব্লগ এগুলাই। এখন আমরা সেনা থেকে বের হয়ে পল্লী বিদ্যুতের দিকে যাচ্ছি, কারণ আমাদের দিনাজপুরের সুন্দরী আপু কি যেন কিনবে, 3 পিস নিবো। 3 পিস কিনবে। কেনায় খুব দাম। এত পরিমাণে গরম পড়ছে আর রাস্তায় এত জ্যাম ভাই। এই যে উনি তরকারি এই নিচে ফেলে দিয়েছে। আর তুমি এটি ভিডিও করো কে? দেখো পড়ে গেছে গা। এই যে পড়ে গেছে, দেখেছেন তরকারি কোথায় ফেলাইছে? জায়গা মতো পড়ছে। আর নতুন ড্রেসটা শেষ। এই নাও। এখন একটু জ্যামটা ছাড়ছে, সব দোষ এই পানির বোতলে। এখন আমরা গিয়ে চা খাবো। তুমি কি চা খাবে? আপনি খাবেন? আমি চা খাই না, তুমি একটা চা খাও, বুঝছো? আমি রাস্তায় চা খেতে খুবই পছন্দ করি। আমরা এখন দিনাজপুরের সুন্দরীর জন্য 3 পিস কিনতে এসেছি। এই যে এটা গিফট করবো আমারে। কে গিফট করবে? আমি গিফট করবো না, আমারই গিফট করবে। এই দেখেন সবাই কেমন, এটা কমেন্ট করে জানায়েন কিন্তু, ঠিক আছে? ভাই, আমার মনে পড়তেছে না, বুঝছেন? যে। আপনি এতদিন পর আমার প্রাইভেট নাম্বার। আপু কিন্তু আমাদের বিগ ফ্যান, দোকানদার আপু কিন্তু বিগ ফ্যান। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরকে কিন্তু ডিসকাউন্ট দিবেন না? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ চেষ্টা করব। সবাই আপুর দোকানে কিন্তু আসবেন। লাইবার নাম করলে ডিসকাউন্ট কত পারবে? আমার নাম করলে কোনো ডিসকাউন্ট নাই। কারণ আপু আমার দেশি মানুষ, আসলে যতটুকু রাখার ততটুকু চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দেখেন আমি টাকা হিসাব করে দেই আপনার। সবাই এই যে একটার টাকার হিসাব ভুল করেছে, 3 পিস নিয়ে হিসাব ভুল করেছে। 1300 না, এটা 1100। এখন হচ্ছে রাস্তায় বসে বসে চা খাচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই যে আমার বন্ধু চা খাচ্ছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবা। আরেকটু চাইলে ব্লগ বেশি বাড়াইতে পারতাম, কিন্তু বাড়াইলাম না। তো এই তো, যারা যারা এতক্ষণ দেখছো অনেক অনেক ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করবা। আজকের মতো এই পর্যন্তই, টাটা।